আজকে দুপুরের মেনুতে প্রথমে ছিল মাছ ভাজি। খেতে অনেক মজা হয়েছিল, কারণ মাছটা একদম ফ্রেশ ছিল। আপনারা দেখে বুঝতে পারেন, দেখুন অনেক মজা হয়েছিল। আর একদম ক্রিস্পিও ছিল না, একদম নরমও ছিল না, মাঝারি। খেতে অনেক বেশি মজা হয়েছিল। আর মাছটা যেহেতু বড় ছিল, তার পেটের মধ্যে আসলে ডিম ছিল। আমি প্রথমে বুঝতে পারিনি, তারপরে যে আমি ডিমটা বের করার চেষ্টা করছিলাম, কিন্তু একটু ক্রিস্পি থাকার পর আমি একটু বের করতে পারছিলাম না। তারপরে কিছুক্ষণ ট্রাই করার পরে বের করলাম। আর ডিমটা বেশ বড়ই ছিল, খেতে অনেক মজা ছিল। এই যে আমি ডিমটা বের করছি, যে ডিমটা বাইর করার সময় আমি ভেঙেও ফেললাম। মাছের ভিতরে অর্ধেক ছিল, আর আমি যে অর্ধেক বের করতে পারলাম। তারপর এই ডিম দিয়ে মাখিয়ে আরও টুকমা খেলাম, অনেক মজা লেগেছে সত্যি বলতে। তারপরের আইটেমে ছিল চিংড়ি মাছ ভাজি। আর আমার কাছে চিংড়ি মাছ আসলে ওরকম ভালো লাগে না, কিন্তু এই মাথাটা খেতে না আমার কাছে ভালো লাগে, কারণ এটা অনেক বেশি ক্রিস্পি থাকে। দেখাচ্ছে চিংড়ি মাছের সাইজটাও কিন্তু মোটামুটি বড়ই ছিল। আর এই যে তারপর আমি এই চিংড়ি মাছের মাথাটা একটু ভেঙে খেলাম। তারপরে আইটেমে ছিল একটা ভাজি, আম্মু সিম দিয়ে আর আলু দিয়ে একটা ভাজি করলো। ভাজিটাও সত্যি খেতে অনেক বেশি মজা হয়েছিল। আমি এই ভাজি দিয়ে বেশ অনেকটা ভাত খেলাম মাখিয়ে। আমার কাছে ভাজি আসলে অনেক বেশি ভালো লাগে। সাথে যদি ডাল হতো, কিন্তু আসলে আজকে আম্মু ডাল রান্না করেনি। তারপরে আইটেমে ছিল শাক দিয়ে মাছ দিয়ে আম্মু একটা তরকারি রান্না করলো, ওইটাও খেতে বেশ মজা হয়েছিল। আর আমি নিলাম মাছের একটা মাথা। আমার কাছে মাথা আসলে অনেক ভালো লাগে, কারণ লেজে আর মাছের মধ্যে অনেক কাটা থাকে, মাথার মতো কাটা থাকে, কিন্তু আমার কাছে মাথাটা খেতে একটু বেশি ভালো লাগে। নিজে খেলাম, আলহামদুলিল্লাহ পেট ভরে ভাত খেলাম। খাওয়া শেষ করে আমি আবার একবারই শসা নিয়ে বসলাম, কারণ আমার কাছে শসা আসলে অনেক ভালো লাগে। ভাত খাওয়ার টাইমে বা ভাত খাওয়ার পরে আসলে এরকম একটা শসা খাই। এই যে খেলাম, খাওয়ার পর কিছুক্ষণ পরে আবার জানি একটু চা খেতে মন চাচ্ছে। আমি আসলে দিনের মধ্যে আবার অনেকবার চা খাই, তার জন্য এই যে আবার এক কাপ চা নিলাম, চা খাচ্ছি। চা খেয়ে এবার একটু ঘর থেকে বের হবো, একটু হাঁটবো, আর তারপর আবার ঘরে চলে আসবো। তো শেষ সব আমার পাশেই থাকবেন, ভালো লাগলে লাইক করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।